সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে বুধবার, তো মেয়ে স্কুল চলে গেছে। স্কুল চলে যাওয়ার পর হাজব্যান্ড বাসে তুলে দিয়ে এলো। তো হাজব্যান্ড তারপর বাড়ি এসে জলখাবারও খাওয়া হয়ে গেছে। আর আমি এদিকে পুজো টুজো সেরে এখন জলখাবার নিয়ে বসেছি। আর এদিকে জানো, কালকে কাপড় জামাগুলো মেলা হয়েছিল, তো একটা বালিশের কভার, সে বৃষ্টি পড়ছে বললাম না, বৃষ্টি পড়ছিল, তো তার আগে একটু হাওয়া দিল, তো একটা বালিশের কভার ওইদিকে গলিতে পড়ে গেছিলো। তো কালকে তো তুলতে পারা যায়নি। আজকে ওই পাশের বাড়ি মেয়ের যে ছোট্ট ভাইটা রাখি করতে এসেছিলো, ও তুলে দিয়েছে। কারণ ও বল টল ওই করতে তুলতে করে, ওইদিকে নামে, তো ওখান থেকে তুলে দিয়েছে। নিয়ে আজকে দিল, ওইটা আবার কেচে টেচে, পিয়া কেচে টেচে মেলে দিয়েছে, ক্লিপ লাগিয়ে দিয়েছি। তো চলো, এখন জলখাবার নিয়ে বসে গেছে, এখন জলখাবারটা খেয়ে নিই। আর এদিকে রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন কি বলে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করার ব্যাপার আছে। তো চলো দেখো জলখাবারে কী আছে। এই দেখো, মেয়েকে পোহা বানিয়ে দিয়েছিলাম, সে পোহা আর চা, হ্যাঁ এই নিয়ে বসেছি। তো চলো এখন এটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, এদিকে তো জলখাবার খেয়ে দিয়ে সব বাসন টাসন মেজে নিলাম, গ্যাসের এই স্ট্যান্ডগুলো মাজলাম, এমনি সব জলখাবারে বাসন টাসন মেজে এখন গ্যাস পরিষ্কার করতে চলে এসেছি। এখন গ্যাসটা পরিষ্কার করে নিয়ে তারপরে যাব ঝাড়ু টাড়ু দেবো। আর এদিকে কাপড় জামাগুলো মেলা আছে, সেগুলো একটু উল্টি পাল্টি দিতে হবে, একবারও যায়নি, সেগুলো একটু উল্টি পাল্টি দিতে হবে। দিয়ে তারপরে যেগুলো শুকিয়ে গেছে সব তুলে নিয়ে চলে আসবো। আর যদি দেখি যে একটু একটু ভিজা আছে, হ্যাঁ সেগুলোও তাহলে তুলে নিয়ে চলে আসবো, একবার বারান্দায় দিয়ে দেবো, কারণ খুব কড়া রোদ দিয়েছে, তো বারান্দায় এনে দিয়ে দেবো। তো চলো এখন ফটাফট গ্যাসটা পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়ে বাকি কাজগুলো সারতে হবে, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে। হ্যাঁ দেখতে দেখতে বেলা হয়ে গেছে। একবার করে আসলে কি পায়ে ব্যথাটা বেড়েছে, একবার করে বসছি আর একটা করে কাজ করছি, সেই জন্য দেরিও হয়ে যাচ্ছে। চলো বন্ধুরা, এখন যাই কাপড় জামাগুলো দেখি কী কী শুকিয়েছে আর কী কী শুকায়নি, সব উল্টিয়ে পাল্টিয়ে দিই না, একদম মানে তুলে নিয়ে চলে আসে বারান্দায় দিয়ে দেবো। চলো, আর এদিকে গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, ঘরটার ঝাড়ু দেওয়া হয়ে গেছে এবার। আর এদিকে সব বিছানার উপরে এখন কালকে যে কাপড় জামাগুলো কাচা হয়েছে সেইগুলো সব তুলে নিয়ে চলে এসেছি। বারান্দাতে মেলা ছিল, ওগুলো তুলে এনে এখানে রেখেছি। তো আগে ওগুলো তুলে আনি, তারপরে এগুলো ভাঁজ করব। তো চলো এখন যাওয়া যাক উঠানের মধ্যে। আর যা গরম, বাবরে বা অবস্থা খারাপ করে দিচ্ছে গরমে। বাপরে রোদ দেখো, ঝলমলে রোদ একবারে। চলো, এই দেখো সব মেলা আছে, হ্যাঁ। তো চলো দেখি, শুকিয়ে তো মনে হচ্ছে গেছে। ওই গেঞ্জিগুলো এই মেয়ের, এগুলো আসলে কি একবারও উল্টি পাল্টি দেওয়া হয়নি, তো ভিজে আছে। তো চলো তুলে নিই সব। এই দেখো কাপড় জামা সব তুলে নিয়ে চলে এলাম। হ্যাঁ যেগুলো শুকিয়েছে সেগুলো ওই রুমের মধ্যে রেখে দিয়েছি বিছানার উপরে, সব এক জায়গায়। আর এগুলো শুকায়নি, একটু একটু ভিজে আছে, এগুলো সব বারান্দায় দিয়ে দিই। চলো ফটাফট মেলে দিই এগুলো আগে, নিয়ে ওগুলো ভাঁজ করবো গিয়ে। তো এই রুমে তো কালকে এই যে বালিশের কভার টভারগুলো মেলে দিয়েছিলাম, সেগুলো সব তুলে নিয়ে একবারে ভাঁজ করবো গিয়ে। এই যে বেড কভারটাও রাখা আছে, তো একবারে ভাঁজ করবো, একবারে জানলা টানলাও বন্ধ করে দিই এইদিকে,
তো চলো, এই দেখো সব কাপড় জামা এক জায়গায় জড়ো করেছি, এই যে এখানে সব রাখা আছে। তো এগুলো এখন ভাঁজ করে নিই, ফটাফট ফটাফট ভাঁজ করে নিই। আর বেড কভারটা ভাঁজ আমি একা করতে পারবো না, তো হাজব্যান্ডকে ধরতে হবে। তো হাজব্যান্ড এখন শুয়ে আছে, তো একটু পর তাহলে ভাঁজ করে নেবো এটা। তো চলো এমনিগুলো এমনি ছোটো ছোটোগুলো সব ভাঁজ করে নিই। কাপড়গুলো তো ভাঁজ করা হয়ে গেছে, তো জায়গায় রেখে দিলাম। এবার চলো তোমাদের রান্নাগুলো আগে দেখিয়ে দিই। রান্নাগুলো দেখিয়ে পরে খাবে। হাজব্যান্ড তো এখন খাবে না বলছে, তো আমারও ঠিক মতো খিদে পায়নি, তো পরে খাওয়া যাবে। তো চলো আগে দেখিয়ে দিই তোমাদের রান্নাগুলো, তারপর যখন খিদে পাবে তখন খাওয়া যাবে। এ দেখো এখানে আছে পেঁয়াজ আর আলু দিয়ে ভাজা, আর এখানে আছে মাছের তেল ভাজা। ওই পেঁয়াজ ওই পেঁয়াজ আলু ভাজাটা মেয়ের জন্য, আর এটা আমাদের জন্য। হ্যাঁ, আলু পেঁয়াজ দিয়ে ভাজা। আর এইখানে আছে মাছের ঝোল, আর ডালটা ফ্রিজে আছে। ডালটা হ্যাঁ কালকে ডাল বানিয়েছিলাম, সেই ডাল রয়ে গেছে। আর এখানে আছে পটল ভাজা, আর মেয়ের জন্য ডিম আর ভাত। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। দেখো পটল ভাজা, ডিমের অমলেট মেয়ের জন্য, আর এখানে মাছের ঝোল, আর ডালটা ফ্রিজে আছে। ডালটা মেয়ে আসবে, মেয়ে খাবে, কিন্তু অনেকটাই ডাল আছে। তো হাজব্যান্ড যদি খায় তো খাবে, আর না খায় তো মেয়ে খাবে, আর বাকি থেকে গেলে থেকে যাবে। তো চলো রান্নাগুলো দেখিয়ে দিলাম, আবার পরে আসবো তোমাদের সামনে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধ্যে তো অনেকক্ষণ আগেই জ্বালা হয়েছে, তারপর দেখলাম যে কি করি, কিছু একটা বানায়। তো ভাবলাম তাহলে তালের কাঠটা তো আছেই, আগের বছর যে তালের মাড়িটা ছিল সেটা ফ্রিজে রাখা ছিল। একদিন তো রুটি বানিয়েছিলাম, তো এখন তো এবার তাল উঠছে। এর আগেও একদিন দেখিয়েছি তোমাদের, তাল গরম করে রেখেছি। তো এই এখনকার তালটাকে তো রেখে দিতে হবে, আর আগের তালটা দেখলাম তাহলে বানিয়ে ফেলি, অল্প অল্প করে বানিয়ে শেষ করে এটাকে। এবারে আবার তাল যখন করবো সব ওই মাড়িটাকে জাল দিয়ে তখন রাখতে হবে। তো দেখলাম তাহলে চলো, তালের আছে, চাল গুঁড়ো আছে অল্প দেখলাম, তো চাল গুঁড়ো, সুজি, ময়দা, অল্প ময়দাও ছিল। তো একদম দেখো এই যে গুড় সব দিয়ে এটাকে, আর দুটো কলা ছিল একদম পেকে গেছিলো কলাগুলো, ওই কলা দুটোও দিয়ে দিয়েছি। নিয়ে এখানে তেল গরম করে দিয়েছি, এটা তো একদম রেডি করে নিয়েছি। এখানে তেল গরম বসিয়ে দিয়েছি। তো ভাবছি বড়া ভেজে নিই, হ্যাঁ অল্প করে বড়া ভেজে নিই, তাহলে খাওয়াও হবে, আর এদিকে তালটাও আস্তে আস্তে শেষ হবে ওইদিকে ডিটা। তো চলো ঝটপট ঝটপট করে এখন ভাজবো।
ভেজে আবার ডাক্তার দেখাতে যেতে হবে, কারণ ওষুধটা শেষ হয়ে গেছে। আর আজকে আবার মেয়ে আবার কাণ্ড করে এসছে, স্কুলে পা মচকে এসছে। আজকে আবার পা মচকে গেছে, তো এটা করে দিয়েছি, একটা মালিশ লাগিয়ে দিয়েছি। তো তারপরে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দিয়েছি। তো এখন ওর পায়ে এরকম ব্যথা করছে, তো ওইখানে যাবো। দরকার পড়লে আর্নিকা টার্নিকা নিয়ে আসতে হবে। ব্যথার ওষুধ ফষুধ, সেরকম ব্যথা করলে ব্যথার ওষুধ মষুধ দিতে হবে। এখন দেখি কি হচ্ছে। তো চলো এখন দেখি তেলটা গরম হয়েছে কিনা। আর হাজব্যান্ড ওইদিকে পড়াচ্ছে এখন। তো হাজব্যান্ডের পড়ানো টড়ানো হয়ে গেলে তারপরে আমরা যাব। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। তো চলো এখন ঝটপট ঝটপট করে এগুলো ভেজে নিই। আর আজকে জানো তো রুটি বানানোর নেই, সেই জন্য দেখলাম যে তাহলে এটা বানাই। রুটি তো বানাতে হবে না, তো এটাকে বানিয়ে নিই। কারণ রুটি বানানোর নেই বলতে তোমাদের পরে বলবো কি আছে খাওয়ার। রাতে মেয়ের খাওয়াও হয়ে গেছে। মেয়ে বললো খিদে পেয়ে গেছে, তাহলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি একবারে। মেয়ে এখন পড়াশোনা করছে। তো এইদিকে আমি দেখলাম তাহলে এই তালের বড়াটা তাহলে করি আস্তে আস্তে। এদিকে হাজব্যান্ড তো পড়াচ্ছে, মেয়ে ওদিকে পড়ছে। তো আমিও তাহলে একটা কাজ করি, তাহলে বড়াটা বানিয়ে নিই, সেই জন্য বানাতে নিলাম। আর রাতে রুটি বানানো থাকলে তখন ওই রুটি বানাও, তারপরে আবার ডাক্তার দেখাতে যাওয়ার ব্যাপার থাকবে, তখন হবে না। সেই জন্য আজকেই দেখলাম যে ভালো সময়, মানে বানানোর সময় আছে, তাছাড়া হচ্ছেই না। এরপর তো হবেই, মনে করো তালের বড়া, তালের লুচি, ওগুলো তো জন্মাষ্টমী আসছে, এই আসছে, তখন তো ওগুলো বানাতেই হবে। এখন সব দিতে লেগেছি। তো চলো ফটাফট এখন করে নিই এগুলো। এই দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এখন এক পিঠ হতে থাক, তারপরে উল্টে পাল্টে দেবো। আর এইদিকে আমি জানো তো করি না, কি বলে, এই যে ময়দা দিয়ে বানাই না, আমি বেশিরভাগই ওই চিড়ে দিয়ে বানাই। চিড়ে, তারপর চালগুড়ি এইসব দিয়ে বানাই। আজকে দেখলাম চিড়েটা নেই, সেই জন্য ময়দা আর চালগুড়ি, সুজি এইসব দিয়েছি। তো চলো এখন একদিক হয়ে যাক। এদিকে তালের বড়া বানানো হয়ে গেছে, আর আমি দেখো রেডিও হয়ে গেছি, মেয়েও রেডি হয়ে গেছে, হাজব্যান্ডও রেডি হয়ে একটু বেরিয়েছে। তো হাজব্যান্ড এলেই তারপরে আমরা বেরোবো, ওই ডাক্তারের কাছে যাবো বললাম না। তো চলো তোমাদের দেখিয়ে দিই তালের বড়া অল্প করেছি, তো এবার দেখে নাও। এই দেখো তালের বড়া রেডি, আর সবারই একটা দুটো করে খাওয়াও হয়ে গেছে। তো সব ঠিকঠাকই আছে, মিষ্টি ফিষ্টি সব ঠিক আছে। আর গরমে ভাল লাগে না, ঠান্ডা হলে তবেই ভালো লাগবে, এখন গরম একদম। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম। এবার জানলা দরজা সব বন্ধ করি, তারপরে আবার হাজব্যান্ড এলে বেরোবো। দেখো বন্ধুরা, ডাক্তার দেখে চলে এসেছি, আর এদিকে রাতের খাবার জোগাড় করে নিয়েছি। মেয়ের ওই পায়ের ক্রেপ ব্যান্ডেজটা খুলে দিলাম, আর একটু মালিশ করে দিলাম। মালিশ টালিশ করে মেয়ে শুয়ে পড়েছে, ঘুমিয়েও গেছে। তো চলো এখন খাবার তো জোগাড় করে নিয়েছি দুজনের জন্য, এবার খাওয়া দাওয়া করে নিই, কারণ রাত অনেকটাই হয়ে গেছে। চলো চলো দেখিয়ে দিই তোমাদের। এই দেখো দুজনের দুটো প্লেট রেডি করে নিয়েছি। এখানে আছে ডাল পুরি আর ঘুগনি, তালের বড়া, মিষ্টি। ডাল পুরি মানে বুঝতে পারছো, আমাদের এইদিকে তো সেরকম ডাল পুরি পাওয়া যায় না। তো এটা আমার বাপের বাড়ি ওখানকার ডাল পুরি, কারণ মা এসছে, মা আমার বাড়িতে আসেনি এখন, এখন দিদির বাড়িতে এসছে, তো দিদির বাড়িতে আছে, তো এটা পাঠিয়ে দিয়েছে। তো চলো এখন খেয়ে নিই। চলো এখন দুজনে বসে খেয়ে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম বেডরুমে। আর এসে তো দেখলাম মেয়ে তো ঘুমিয়ে গেছে, আগেই বললাম। কারণ মেয়ে ওই ক্রেপ ব্যান্ডেজটা খুলে দিয়েছি, তারপর মালিশ করে দিয়েছিলাম। আর ডাক্তারের কাছে যেহেতু গেছিলাম, ওষুধপত্র নিয়ে চলে এসেছি। তো ওষুধ খেয়ে দিয়ে তারপরে ও শুয়ে পড়েছিল, তো ঘুমিয়েও গেছে। আর এদিকে আজকে তো ডালপুরি খাওয়া হলো, আবার সন্ধ্যেবেলায় দেখলে তো তালে বড়া বানিয়েছিলাম, সেটাও খাওয়া হলো। হ্যাঁ, সবাই মিলে মেয়েও খেয়েছে, আমরাও খেয়েছি। ডালপুরিটা তো মা যেহেতু আজকে এসছে, সেই জন্য ডালপুরি নিয়ে এসছে। আমাদের এদিকে পাওয়া যায় না ডালপুরিটা, আর আমার বাপের বাড়ির ওই সাইডে ডালপুরিটা পাওয়া যায়। হ্যাঁ, সেই জন্য মা যখনই আসে তখনই ডালপুরি নিয়ে আসে। তো আজকে এসছে মা, এখানে আসেনি, মা দিদি বাড়িতে আছে। হ্যাঁ, দিদি বাড়িতে কদিন থাকার পর তখন আবার এখানে আসবে। তো ওই সব খাওয়া দাওয়া করে তারপর বেডরুমে এসেছি। আর এদিকে অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়েছে,
কিন্তু ফোন ঘাটাঘাটি করছিলাম, দেখছি ঘুম চলে আসছে। সেই জন্য দেখলাম না ভিডিওটা শেষ করে দিই, হ্যাঁ, নিয়ে ঘুমিয়ে পড়ি, কারণ কাল সকালেও আবার উঠতে হবে। তো সেই জন্য আর বেশি দেরি না করে ঘুমিয়ে পড়ি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।